অবজারভেশন ছিল, এই পুরো বিষয়টা নিয়ে কি বলবেন? নেহারও লাজ লজ্জা হয়, রাজ্য সরকারের লাজ লজ্জা নেই। কান কাটা নাক কাটা যা অবস্থা হয়েছে, যা বলেছে সুপ্রিম কোর্ট, এরপরে যদি কোনো লজ্জা থাকে পদত্যাগ করে দেওয়া উচিত। জাস্টিস পাদ্রিওয়ালা আজকে বলছে যে আমি বিগত আমার 30 বছরের কেরিয়ারে এই ধরনের ঘটনা দেখিনি, যেটা দেখতে হচ্ছে এখন রাজ্য সরকার যেটা করছে, মেয়েটির বাবার উপরে দোষ চাপাচ্ছে, বলছে উনি এফআইআর করতে দেয়। অবস্থা বুঝুন। দেখুন, এই সমস্ত সবকিছুর ঊর্ধ্বে এখন যে জায়গায় পরিস্থিতি গেছে, একটা গণ আন্দোলন গড়ে উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন, হয়তো দেখুন নবান্নর ছাদে হেলিকপ্টার রেডি করে রেখে দিয়েছে। বাংলাদেশের আন্দোলনকে সমর্থন করি না, কিন্তু এই হেলিকপ্টার চলে হয়তো 27 তারিখ পালাতে হবে, যেভাবে পরিস্থিতি তৈরি হচ্ছে, যেভাবে গণ অভ্যুত্থান তৈরি হচ্ছে। সাথে সাথে আমি পুলিশের লোকজনদের সবাইকে আগেও বলেছি, এখনো বলছি, হাত জোর করে বলছি, নেতাদের কথায় পাম্প খেয়ে গুলি বন্দুক এই সমস্ত ব্যবহার করবেন না, টিয়ার গ্যাস এসব ব্যবহার করবেন না। বাংলাদেশের পরিস্থিতিটা খুব খারাপ ছিল, দেখতে খুব খারাপ লাগছিল পুলিশের লোকজনকে যখন উল্টো দিক করে লটকে রেখে দিচ্ছে, উলঙ্গ করে পেটাচ্ছিল। এই পরিস্থিতি আমরা বাংলায় চাই না। তবে গণ অভ্যুত্থান হয়ে গেলে, একটা গণ আক্রোশ তৈরি হলে কি হয় কেউ তো বলতে পারে না। আবারও বলছি, বাংলাদেশের আন্দোলনকে সমর্থন করছি না। শেখ হাসিনাকে যেমন পালাতে হয়েছে, সেই পরিস্থিতি এই রাজ্যেও যেন না তৈরি হয়। পুলিশের সাথে ওইখানে যা অবস্থা হয়েছে এই রাজ্যেও যেন না ঘটে, সেই পরিস্থিতির দিকে বিষয়টাকে নিয়ে যাবে। সরকারের তরফ থেকে প্রায় 11 জন আইনজীবীকে দেওয়া হলো, কপিল সিব্বল থেকে পয়সা পেলে উকিল দাঁড়াবে, এ তো কোনো অসুবিধা নেই। উকিল মামলা করবে, পয়সা পাবে, দাঁড়াবে। কপিল সিব্বল যা ফি স্ট্রাকচার, সেই অনুযায়ী রাজ্য সরকার পয়সা দিলে বা অন্যান্য উকিলদের পয়সা দিলে দাঁড়াবে। এখন কথা হচ্ছে, এই ভিখারি সরকার, তাদের মানুষজনের সেবামূলক কাজের জন্য পয়সা নেই, জনকল্যাণমূলক কাজের জন্য পয়সা নেই। তাদের নিজেদের পিঠ বাঁচাতে, এখন ছাল চামড়া বাঁচাতে এখন এই সমস্ত উকিলের পেছনে খরচা করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু অলিম্পিকের দৌড় দেখা গেল সিজিও কমপ্লেক্সে, কি বলবেন? এরকম অনেক দৌড় দেখতে পাবেন। সিজিও কমপ্লেক্সে দেখেছেন, এরপরে কালীঘাট থেকে দেখবেন এরকম দৌড় হচ্ছে, নবান্নর ওপর থেকে দেখবেন বাঞ্জি জাম্পিং হচ্ছে, হবে এরকম অনেক কিছু। 10 লাখ টাকা দিতেই পারি, মানে তিনি কোথাও একটা মহিলাদের বা নির্যাতিতার 10 লাখ টাকা বলে দিচ্ছেন। যিনি মারা যাচ্ছে, তারপরে যাকে হত্যা করা হচ্ছে, মারা নয়, পাশবিক নির্যাতনের পরে হত্যা করার পরে 4 ঘন্টা বসিয়ে রাখা হয়েছে তার ফ্যামিলিকে। বলা হয়েছে টাকা নিয়ে তোমরা চুপ করে যাও, কাউকে জানিও না। আত্মহত্যা বলে চালাবার চেষ্টা করা হয়েছে, তারপরে 10 লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা হয়েছে। তার মানে তিনি ডাক্তার তরুণী ছিলেন, ঘটনাটা অনেক বৃহৎ হয়েছে, তার দাম 10 লাখ। এর আগে আপনারা দেখেছেন, রেপ হলে মুখ্যমন্ত্রী রেট বেঁধে দিয়েছেন। অল্প বয়সীদের হলে কত টাকা দেবেন, বেশি বয়সীদের হলে কত টাকা দেবেন, তিনি রেট ঠিক করে দিয়েছিলেন। কোনো দোষীদের পক্ষে তিনি সবসময় সওয়াল করেছেন, কখনো যারা ধর্ষিতা হয়েছে তাদের পাশে গিয়ে তিনি দাঁড়াননি। এই হচ্ছে মুখ্যমন্ত্রী, নির্মমতা মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী আমরা বলতে চাইছি।